এক মাসের মধ্যে একটা দীর্ঘ সময় আপনারা জানেন যে বিষয়টা সাবজুডিস ছিল একটা রিটের কারণে, এবং আমাদেরকেও লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল, আমাদেরকেও রিটে পক্ষভুক্ত করা হয়েছিল মন্ত্রণালয়কে, স্থানীয় সরকার বিভাগকে। তো এক দফায় সাবজুডিস থাকার পরে সেটা খারিজ হলো, তারপরে আবার এটা অ্যাপিলেট ডিভিশন গেলে আবার সাবজুডিস হয়ে গেল। তো এটা তো সাধারণ বিষয়, এটা সবাই রাষ্ট্রের প্রত্যেক নাগরিকই প্রায় জানেন যে বিচারাধীন থাকা অবস্থায় এই বিষয়ে আসলে কোনো সিদ্ধান্ত দেওয়ার সুযোগ আমাদের নেই। এটা হচ্ছে কন্টেম্প্ট অফ কোর্ট হওয়ার সম্ভাবনা আছে। তো সেই জায়গা থেকে সেই সময় আমাদের কোনো উদ্যোগ নেওয়ার সুযোগ ছিল না। ইভেন 24-25 তারিখে 25শে মে নিয়ম অনুযায়ী, যেহেতু 26শে মে আমাদের লাস্ট ডেট অফ শপথ ছিল আইন অনুযায়ী, আমাদের একটা ফাইলও উত্থাপন করা হয়েছিল শপথ দেওয়ার বিষয়ে, এবং ফাইল আমার পর্যন্ত এসেছিল। তখন ইনফর্মালি আমরা আইন মন্ত্রণালয় থেকে জানতে চাই যে বিষয়টা তো এখন অ্যাপিলেট ডিভিশনে বিচারাধীন। এখন এই বিষয়ে আমাদের কি করণীয় কি, যেহেতু একদিকে আমার আইনও আছে 1 মাসের মধ্যে শপথ দিতে হবে, 30 দিনের মধ্যে, 30 ক্যালেন্ডার ডের মধ্যে, তো সেটাও শেষ হয়ে যাবে। এক্ষেত্রে কি আমাদের আইন ভঙ্গ হবে কিনা, আইন মন্ত্রণালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে যে আরও অ্যাটর্নি জেনারেল সহ বাকিদের সাথে আলোচনা করে আমাদেরকে এটাই জানানো হয়েছে যে যেহেতু বিষয়টি বিচারাধীন, এই মুহূর্তে শপথ দেওয়ার সুযোগ নেই, এটা কন্টেম্প্ট অফ কোর্ট হওয়ার সম্ভাবনা আছে, বা এটা যেহেতু অ্যাপিলেট ডিভিশনে সর্বোচ্চ আদালতে এটা বিচারাধীন আছে, ওনারা যদি আমাদেরকে আবার কোনোভাবে করে বসেন। তো সেই জায়গা থেকে গ্যাজেটের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, এবং পরবর্তীতে 1 জুন আপনারা জানেন যে সিটি কর্পোরেশনের মেয়াদও শেষ হয়ে গিয়েছে, এবং সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে তো আমাদের শপথ দেওয়ার কোনো সুযোগ নেই। এবং অ্যাপিলেট ডিভিশন থেকে যেই অবজারভেশন দেওয়া হয়েছিল যে এই বিষয়ে ইলেকশন কমিশন সিদ্ধান্ত নেবে, ইলেকশন কমিশন আসলে নতুন করে কোনো সিদ্ধান্তও জানায়নি। ইলেকশন কমিশন বলেছে আমরা গ্যাজেট তো করে ফেলেছি, আমরা তাও এটা 15 দিন পরে জানিয়েছে। ততদিনে গ্যাজেটের মেয়াদ শেষ হয়ে 20 দিন হয়ে গেছে। তো একটা গ্যাজেট যেটা ইনফ্রাকচুয়াস হয়ে গেছে অলরেডি, সেটাকে সিদ্ধান্ত আকারে দেওয়াটা আমাদের জন্য আসলে খুবই বিভ্রান্তিকর, যে একটা অকার্যকর জিনিসকে সিদ্ধান্ত আকারে যখন আবার ইলেকশন কমিশন বলছে অ্যাপিলেট ডিভিশনের অবজারভেশন অনুযায়ী, তো তখন আমাদের করণীয় নির্ধারণ করাটা আসলে আমাদের জন্য মুশকিল। কারণ এই গ্যাজেটটা অকার্যকর ছিল, অকার্যকর হওয়ার 20 দিন হয়ে গেছে, এবং একই সাথে আমাদের আমাদের যেই সিটি কর্পোরেশনেরও মেয়াদ শেষ হয়ে গেছে। আমি তো লিগ্যাল কেউ না, এই বিষয়টা আরও খুব ভালোভাবে এক্সপ্লেন করেছেন আমাদের মাননীয় আইন উপদেষ্টা। তিনি আইনের প্রফেসর এবং আইনের একজন এক্সপার্ট পার্সন, এখন আইন মন্ত্রণালয়ের দায়িত্বে। তিনি একটা টিভি টক শোতে জিনিসটা খুব ভালোভাবে এক্সপ্লেন করেছেন। তো আমি যতটুকু এই প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার কারণে যতটুকু জানতে হয়েছে, জেনেছি, সেটাই আপনাদেরকে বললাম। কিন্তু তার পরবর্তীতে যেই ঘটনা বা প্রবাহ চলমান আছে, আমার মনে হয়েছে যে এখানে আমরা আরও ম্যাচিওরভাবে হয়তো আগাতে পারতাম। যেটা আমরা দেখলাম যে এক ধরনের অবরুদ্ধ করে সিটি কর্পোরেশনকে, এবং আমাদের একটা অ্যাসেসমেন্ট অনুযায়ী প্রায় 30-40% আমাদের বিগত মাসের তুলনায় গত মাসের নাগরিক সেবা বাধাগ্রস্ত হয়েছে। এবং এখন যেটা হয়েছে, এখন পুরোপুরি সিটি কর্পোরেশন দখল করে ফেলার কারণে, এবং সিটি কর্পোরেশনের আপনারা জানেন অফিসগুলো এক ধরনের দখল করে ফেলার কারণে যেই 60-70% আমরা নাগরিক সেবা দিতে পারছিলাম, সেটাও পুরোপুরি ডেডলক অবস্থায় চলে যাওয়ার একটা শঙ্কা তৈরি হয়েছে। এবং এই শঙ্কার পরেই আপনারা যদি খেয়াল করেন, আমি এই বিষয় নিয়ে সেভাবে মন্তব্য করতে চাইনি এর আগে, সেই শঙ্কার কারণে আমাকে মন্তব্য করতে হচ্ছে, কারণ এটা আমাদের পাবলিক ইন্টারেস্টের বিষয়। ঢাকা দক্ষিণে প্রায় 1 কোটির উপরে জনসংখ্যা, তাদের একেবারে দৈনন্দিন সেবা, আপনার বাসা থেকে যদি প্রতিদিন কেউ ময়লাটা না উঠায়, আপনার জীবন দুর্বিষহ হয়ে যাবে। এই দৈনন্দিন কার্যক্রম যদি কোনো কারণে ব্যাহত হয়, এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অবস্থায় এটা আমার জন্য একটা ফেলিওর হিসেবে, অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এবং অন্তর্বর্তীকালীন সরকারের সকল অংশীজনদের জন্য একটা বড় ফেলিওর হিসেবে আসলে